27 ইঞ্চ গেমিং মনিটরের কথা উঠলেই একটা প্রশ্ন ঘুরে ফিরেই কিন্তু আসে। বড় স্ক্রিন নিব নাকি বেশি রিফ্রেশ রেট নিব? MSI ম্যাক 275 QF E20 দেখে মনে হলো এইখানে দুইটার মাঝে খুব একটা ভাগাভাগি করতে হয় নাই। স্ক্রিন 27 ইঞ্চ, রেজলিউশন WQHD মানে 2560 ইন্টু 1440, আর এই সাইজে এই কোয়ালিটিটাই আসলে মানানসই। ফুল এইচডি প্যানেল 27 ইঞ্চে টানলে পিক্সেল একটু ছড়ানো লাগে, এখানে কিন্তু সেই সমস্যাটা নেই। লেখা আর ডিটেইল দুইটাই কিন্তু খুব পরিষ্কার পাবেন। এখন আসল জায়গায় আসি, রিফ্রেশ রেট 200 হার্টজ, প্যানেল র্যাপিড IPS, রেসপন্স টাইম 0.5 ms GTG। কম্পিটিটিভ গেমে ফাস্ট ক্লিক বা হঠাৎ টার্নের সময় মোশন অনেকটাই পরিষ্কার লাগবে, ঘোস্টিংও কিন্তু কম চোখে পড়বে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, 2K রেজলিউশনে 20 হার্টজ FPS তোলা কিন্তু গ্রাফিক্স কার্ডের উপর নির্ভর করে। কালারের দিকেও এটা কিন্তু বেশ ভালো, 90% DCI P3 আর 115 sRGB কভারেজ আছে, সঙ্গে 10 বিটস কালার সাপোর্ট। তাই গেম খেলার পাশাপাশি ভিডিও এডিটিং বা থাম্বনেইলের কাজ করলেও কালার নিয়ে কিন্তু কোনো দুশ্চিন্তা আপনাদের থাকছে না। কন্ট্রাস্ট রেশিও 1200:1, ব্রাইটনেস 300 CD M2, আর সঙ্গে HDR রেডি সাপোর্ট। MSI এর AI ভিশন ফিচারটাও কিন্তু আছে, যেটা অন্ধকার এরিয়া একটু ব্রাইট করে ভিজিবিলিটি বাড়ানোর চেষ্টা করে। নামে AI আছে দেখে ভাববেন না এটা এনিমি কোথায় লুকিয়ে আছে সেটা বলে দেবে। ওই খোঁজাখুঁজি এখনো কিন্তু আপনারই কাজ। সিঙ্ক নিয়ে কিন্তু কোনো চিন্তা করতে হবে না, NVIDIA G-Sync কম্পিটিবল আর AMD FreeSync প্রিমিয়াম 48 থেকে 200 রেঞ্জে। তাই AMD হোক বা NVIDIA, স্ক্রিন টিয়ারিং কমাতে বেশ সাহায্য করবে। কানেকশনে আছে দুইটা HDMI 2.0B, একটা ডিসপ্লে পোর্ট 1.4A আর হেডফোন জ্যাক। পুরো 200 হার্জ নিতে ডিসপ্লে পোর্ট ব্যবহার করাটাই আসলে কিন্তু ভালো। আর দুইটা HDMI থাকায় কনসোল আর পিসি একসঙ্গে লাগিয়ে রাখতে পারবেন। বসার পজিশন অনুযায়ী স্ক্রিনটা টিল্ট করে সেট করে নেওয়া যায়। আর 100x100 VESA মাউন্ট সাপোর্ট থাকায় মনিটর আর্ম লাগালে হাইট আর অ্যাঙ্গেল দুটোই কিন্তু নিজের মতো করে আপনি সেট করে নিতে পারবেন। চলুন এবার দেখে নেই এই মনিটরটা আসলে কার কার জন্য বেস্ট হবে। যারা কম্পিটিটিভ গেমার, FPS বা রেসিং গেম খেলেন এবং হাই রিফ্রেশ রেট চান, তাদের জন্য 200 হার্টজ আর 0.5 ms কানেকশনটা বেশ কাজে দেবে। যারা স্টোরি বেসড গেম খেলেন তাদের জন্য 2K রেজলিউশন আর IPS কালার বেশ ভালো লাগবে। আর আপনাদের যাদের বাজেট রেঞ্জ 30 থেকে 35,000 টাকার মধ্যে, তারা কিন্তু অবশ্যই এই মনিটরটা কনসিডারে রাখতে পারেন। সঙ্গে 3 বছরের ওয়ারেন্টি তো পাচ্ছেনই। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওতে আপনাদের সঙ্গে ছিলাম বরাবরের মতোই আমি ফারহান হাবিব ফারাজ, কম্পিউটার জগৎ স্টুডিও থেকে। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে এবং মনে হয় আপনার বন্ধুরও এমন কোনো একটা মনিটর দরকার অথবা আপনি নিজেরও দরকার, তাহলে আপনি ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারেন, লাইক করেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করে রাখেন আমাদের চ্যানেলগুলোতে।